কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দুটি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩রা জানুয়ারি সকালে উপজেলার নারায়ণদিয়া দারুল উলুম নিজামিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহুর আলী। এটা একটা শীত পড়ছে, এটা সংস্থা থেকে কম্বল বিতরণ, এটা ভালো দিক, এটা সুন্দর দিক। আপনারা এখানে আসছেন, এই মাদ্রাসা ইতিম এবং দুস্থদের মাঝে যে কম্বল বিতরণ করতেছেন সে দিক দিয়ে আমি আমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আশা রাখবো সারা কালিহাতী যেহেতু এই উদ্যোগ নিয়েছেন, সারা কালিহাতী যে কটা ইতিম মাদ্রাসা আছে, ইতিম এবং গরিব দুস্থ আছে তাদের মাঝে দিবেন। উপস্থিত রয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম সংগঠক জনাব সাংবাদিক রশিদ আহমদ আব্বাসী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মতিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জনাব রহিমা বেগম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিহাতী উপজেলা নাগরিক সুরক্ষা কমিটির উপজেলা শাখার অন্যতম সদস্য। সীমিত ব্যবস্থাপনা দিয়ে আমরা কাজ শুরু করেছি। 7 দিনের মধ্যে আমরা প্রথম দিন নাগবাড়ি ইউনিয়নের নপাড়া মাদ্রাসায় কিছু ইতিমদের আমরা কম্বল বিতরণ করেছি। আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি। এই কর্মসূচি শেষে আমরা আরও কিছু মাদ্রাসায় আমরা যাব, সেখানে আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা কম্বল বিতরণ করব। এবং যাদেরকে আমরা আজকে শীতবস্ত্র বিতরণ করব, কোমলমতি শিশুরা, আসসালামু আলাইকুম। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনটি মানুষের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সচেষ্ট থাকে। পরিবেশ, প্রকৃতি এবং যে কোনো অনিয়ম অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম। আজকে আমরা আমাদের সীমিত সাধ্যর মধ্যে সপ্তাহব্যাপী কম্বল বিতরণের দ্বিতীয় দিন অতিবাহিত করছি। আজকেও আমরা 2টি মাদ্রাসায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। এরপরে দুস্থ ছিন্নমূল মানুষদের মাঝেও আমরা শীতবস্ত্র উপহার দেব। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার। যে উদ্যোগটা নিয়েছি নাগরিক সুরক্ষা কমিটি থেকে, এই ইতিমদের মাঝে আসলে কেউ আসে না এই শীত বস্ত্র দেওয়ার জন্য। সবাই যার যার এলাকায় যার যার দলের পক্ষ থেকে সেই নেতাকর্মীদের মাঝে শীত বস্ত্র দিয়ে থাকেন। তাই আমরা উদ্যোগ নিয়েছি। আমরা কালিহাতী থানা প্রত্যেকটা ইউনিয়নে যে কয়টা ইতিমখানা আছে, আমরা যাতে সব ইতিমখানাতে বাচ্চাদের মাঝে এই শীতবস্ত্র আমরা বিতরণ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মনিরুজ্জামান মতিন। মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল উপহার দিতে, তো আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে প্রতি বৎসর বিভিন্ন সময়ে দুর্যোগ মুহূর্তে আমরা যেন সাধারণ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। নারায়ণদিয়া বাজার বণিক সমিতির সভাপতি রহিম বাদশাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম তালুকদার, মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান গনি প্রমুখ। দুপুরে একই উপজেলা সহদেবপুর ইউনিয়নের শোলাকুটার রিয়াজুল জান্নাহ কওমি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কালিহাতী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। শীতকে সামনে রেখে নাগরিক সুরক্ষা কমিটি সেই শীত বস্ত্রের কিছুটা হলে পরেও মানুষের মাঝে একটা স্বস্তি আনার তারা যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে এই মহতী উদ্যোগকে আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আমার সংগঠনের পক্ষ থেকে, আমার বর্তমান যে নমিনি আছে লুৎফর রহমান মতিন সাহেবের পক্ষ থেকে এবং তার জন্য দোয়া চেয়ে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুরক্ষা কমিটির দ্বারায় যেটা হতে চলছে, আমার মনে হয় এটাই একদিন সারা বাংলাদেশে এইভাবে বিস্তার লাভ করবে। মানুষের জন্য এই যে একটা পদচারণা করে মানুষের পাশে যারা দাঁড়ায়, তারা আসলে মহান এবং তাদের বিরাট একটা ব্যক্তিত্বের অধিকারী নিয়েই তারা দাঁড়ায়। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপদেষ্টা ও কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রশিদ আহমদ আব্বাসী, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক রহিম আক্তার, মনিরুজ্জামান মতিন, প্রকৌশলী সাইফুল ইসলাম সজীব, দক্ষিণ আফ্রিকা প্রবাসী নূর হোসেন, রেখা আক্তার, সংগঠক কুলসুম আক্তার কল্পনা প্রমুখ। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির অন্যতম সংগঠক কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রশিদ আহমদ আব্বাসী